প্রাইভেট মাদ্রাসা সমূহকে যাচাই বাছাই পূর্বক বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে নিবন্ধন প্রদান করতে হবে। প্রাইভেট মাদ্রাসার শিক্ষার্থীদের সরকারি ও বেসরকারি উপবৃত্তির ব্যবস্থা করতে হবে। সরকার, গণমাধ্যম, সুশীল সমাজ, অভিভাবক, আইন শৃঙ্খলা বাহিনী এবং সকল প্রাইভেট মাদ্রাসা একসঙ্গে কাজ করলে একটি নিরাপদ, আধুনিক, জবাবদিহিমূলক, শিশু বান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে, যা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করবে। সরকারের প্রতি বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার সোসাইটির আজকের সেমিনার থেকে 18 দফা দাবি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রাইভেট মাদ্রাসাগুলোর টেকসই উন্নয়ন, নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা সরকারের কাছে নিম্নোক্ত দাবিসমূহ পেশ করছি। 1. প্রাইভেট মাদ্রাসাসমূহকে যাচাই বাছাই পূর্বক বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে নিবন্ধন প্রদান করতে হবে। 2. প্রাইভেট মাদ্রাসাসমূহকে দ্রুততম সময়ের মধ্যে ইন নাম্বার প্রদান করতে হবে এবং ইন নাম্বার প্রদানে অপ্রয়োজনীয় জটিলতা দূর করতে হবে। 3. শর্ত সাপেক্ষে ভাড়া বাড়িতে প্রাইভেট মাদ্রাসা পাঠদানের অনুমোদন ও একাডেমিক স্বীকৃতি প্রদান করতে হবে। 4. শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্ব শিক্ষা প্রতিষ্ঠানের নামে শিক্ষার্থীদের সনদ প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। 5. প্রাইভেট মাদ্রাসার শিক্ষার্থীদের সরকারি ও বেসরকারি উপবৃত্তির ব্যবস্থা করতে হবে। 6. আলিয়া, কওমি, নুরানি, হিফজ সহ অন্যান্য প্রাইভেট মাদ্রাসার জন্য একটি স্বচ্ছ অভিন্ন নীতিমালা প্রণয়ন প্রকাশ করতে হবে। 7. স্থানীয় শিক্ষা অফিসারের মাধ্যমে বিভিন্ন সহযোগিতা ও সহজে বই প্রাপ্তির ব্যবস্থা করতে হবে। 8. নৈতিকতা, শিশু মনোবিজ্ঞান, আধুনিক শিক্ষা ব্যবস্থাপনা, আইনি সচেতনতা ও পেশাগত দক্ষতা বিষয়ের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রাইভেট মাদ্রাসার শিক্ষকদের শিক্ষক প্রশিক্ষণ প্রদান করতে হবে। 9. প্রাইভেট মাদ্রাসার প্রতিনিধিদের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে মূল্যায়ন করতে হবে। 10. শিক্ষা মন্ত্রণালয় থেকে তথ্য প্রযুক্তি, কম্পিউটার ও শিক্ষা উপকরণের সহযোগিতা প্রদান করতে হবে। 11. প্রাইভেট মাদ্রাসাসমূহকে বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক হয়রানির শিকার হতে হয় তা দূরীকরণে কার্যকর ব্যবস্থা করতে হবে। 12. আলিয়া, নুরানি, হিফজ ও অন্যান্য প্রাইভেট মাদ্রাসাসমূহের জন্য সমন্বিত উন্নয়ন নীতিমালা প্রদান করতে হবে। 13. কোনো ব্যক্তির অপরাধের সুষ্ঠু ও ন্যায়সঙ্গত তদন্ত ব্যতীত দায় পুরো প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিয়ে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করা যাবে না। 14. ব্যক্তির অপরাধের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত প্রক্রিয়া অবলম্বন করে নিরপেক্ষ ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক অভিযোগ নিয়ে আসা যাবে না। 15. মিথ্যা অভিযোগ, অপপ্রচার বা হয়রানির শিকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আইনগত সহায়তা কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 17. শিক্ষার মান উন্নয়ন, কারিকুলাম যুগোপযোগীকরণ, প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ মানব সম্পদ তৈরির জন্য গবেষণা উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। 18. সরকারি ও বেসরকারি সকল অংশীজনের সঙ্গে সমন্বয় করে প্রাইভেট মাদ্রাসাগুলোকে জাতীয় শিক্ষা উন্নয়নের অংশীদার হিসাবে মূল্যায়ন করতে হবে।